যে স্বামীকে সে প্রতিদিন অপদার্থ বেকার বলে তাড়িয়ে দিত, আজ তারই থানায় এসপি সাহেব তাকে স্যার বলে সেলাম করলেন। এই দৃশ্য দেখে দারোগা স্ত্রীর চোখ ছানা ভরা হয়ে গেল। সন্ধ্যার সময় ছিল, পুলিশ লাইনের কোয়ার্টারের বাইরে হালকা হালকা হাওয়া চলছিল, আকাশে সূর্য ডুবছিল, কিন্তু সেই ঘরের ভেতরে যেন ঝড় উঠে গিয়েছিল। ব্যাস, অনেক হয়েছে অর্জুন। কবিতার তীক্ষ্ণ আওয়াজ পুরো ঘরে প্রতিধ্বনিত হল। অর্জুন, সেই অর্জুন যাকে একসময় কবিতা তার স্বপ্নের রাজকুমার ভেবেছিল, আজ সেই তার কাছে বেকার অপদার্থ হয়ে গিয়েছিল। অর্জুন চুপ করে দাঁড়িয়েছিল, সামনে তার স্ত্রী পুলিশের পোশাকে, চোখে রাগ আর ঘৃণা ভরা। কত বছর হলো বিয়ের? ৩ বছর অর্জুন। আর তুমি কি করেছো এই ৩ বছরে? অর্জুনের চোখ নিচু ছিল, কিন্তু চেহারায় এক অদ্ভুত প্রশান্তিও ছিল। আমি চেষ্টা করছি কবিতা, সে ধীর গলায় বলল। কবিতা হেসে উঠল, সেটাও আবার খোঁচা মেরে। চেষ্টা? চেষ্টা দিয়ে কি সংসার চলে? সে তার পোশাকের দিকে ইশারা করল। দেখতে পাচ্ছ এই পোশাক, এই সম্মান, এসব আমি আমার পরিশ্রম দিয়ে অর্জন করেছি। আর তুমি? তার প্রতিটি শব্দ যেন অর্জুনের বুকে বিঁধছিল। তোমাকে তো মানুষ আমার স্বামী বলতেও লজ্জা পায়। ঘরে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। অর্জুন ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে কষ্ট ছিল, কিন্তু কোনো উত্তর ছিল না, কারণ সে সত্যিটা বলতে পারত না। সেই সত্যি যা শুনলে হয়তো আজ কবিতার দুনিয়াই বদলে যেত। কিন্তু অর্জুন কখনো নিজের সম্পর্কে কিছু বলেনি। কেন? কারণ সে একটি কথা দিয়েছিল। ৩ বছর আগের সেই দিন যখন অর্জুন আর কবিতার বিয়ে হয়েছিল, কবিতা একটি সাধারণ মেয়ে ছিল, কিন্তু তার ভেতরে কিছু করে দেখানোর আগুন ছিল। আমি পুলিশ অফিসার হতে চাই, সে বিয়ের পর অর্জুনকে বলেছিল। অর্জুন হেসেছিল, তুমি নিশ্চয়ই হবে, আমি তোমার সাথে আছি। আর সে সত্যিই সাথ দিয়েছিল, দিনরাত পরিশ্রম করেছিল, কখনো নিজের প্রয়োজন মেটায়নি, কখনো নিজের কথা ভাবেনি। কবিতা পড়াশোনা চালিয়ে গিয়েছিল, আর অর্জুন চুপচাপ তার পেছনে দাঁড়িয়েছিল। কিন্তু ধীরে ধীরে কবিতা বদলাতে শুরু করল। যেমন যেমন সে তার স্বপ্নের কাছাকাছি পৌঁছতে লাগল, তেমন তেমন অর্জুন তার থেকে দূরে সরে যেতে লাগল। এখন সে অর্জুনের মধ্যে কেবল একটি খামতি দেখতে পেত, সে কিছু করে না কেন। আজ থেকে, কবিতার আগে বলল, আজ থেকে তুমি আমার কাছে কিছুই না। অর্জুন, আমি তোমার সাথে আর থাকতে পারবো না। অর্জুনের হৃদয় যেন ভেঙে গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু একটি কথা বলল, যদি এটাই তোমার খুশি হয় তবে ঠিক আছে। কবিতা অবাক হয়ে গেল। তার আশা ছিল যে অর্জুন কাঁদবে, কাকুতি মিনতি করবে, কিন্তু সে এত শান্ত কেন ছিল? যেন সে সব আগে থেকেই জানত। অর্জুন ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল, আর কবিতা সেখানেই দাঁড়িয়ে রইল, রাগে, অহংকারে এবং অন্ধত্বে। সে জানত না যে যেই লোকটিকে সে আজ অপদার্থ ভাবছে, সে খুব শিগগিরই তার পুরো দুনিয়া নাড়িয়ে দিতে চলেছে। আর সেই দিনটি আর বেশি দূরে ছিল না। রাত গভীর হয়ে গিয়েছিল, কিন্তু কবিতার চোখে ঘুম ছিল না। ঘরে চারদিকে নিস্তব্ধতা ছিল, শুধু ঘড়ির টিকটিক শোনা যাচ্ছিল। কিন্তু তার মনের ভেতর যে কোলাহল ছিল, তা তাকে স্বস্তি দিচ্ছিল না। এত সহজে চলে গেল? কবিতা নিজের মনেই বিড়বিড় করল। আটকাল না, বোঝাল না, একবারও পেছন ফিরে তাকাল না। তার রাগ হচ্ছিল, কিন্তু কোথাও না কোথাও মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতাও ছিল, যেন কিছু একটা ভুল হচ্ছে। অন্যদিকে অর্জুন, সে শহরের নির্জন রাস্তা দিয়ে ধীরে ধীরে হাঁটছিল। তার চেহারায় সেই একই প্রশান্তি ছিল, কিন্তু ভেতরে এক ঝড় ছিল। সে পকেট থেকে তার পুরনো ফোনটি বের করল, কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর একটি নম্বর ডায়াল করল। হ্যাঁ, আমি তৈরি। শুধু এইটুকু বলেই সে ফোন কেটে দিল। তার গলায় কোনো ইতস্তত ভাব ছিল না, যেন সে এই মুহূর্তেরই অপেক্ষা করছিল। পরদিন সকালে পুলিশ স্টেশনে হইচই পড়ে গিয়েছিল। শোনো শোনো, আজ স্বয়ং এসপি সাহেব আসতে চলেছেন কোনো বিশেষ কেসের জন্য। সব পুলিশকর্মী এদিক ওদিক ছুটছিল, সব কিছু একদম নিখুঁত হতে হবে। কবিতাও নিজের ইউনিফর্ম ঠিক করছিল, কিন্তু তার চেহারায় গত রাতের অস্থিরতা স্পষ্ট ফুটে উঠছিল। তার বন্ধু রিনা কাছে এলো। কি হলো? আজ খুব চিন্তিত মনে হচ্ছে। কবিতা হালকা হাসার চেষ্টা করল। কিছু না, এমনি। কিন্তু তার চোখ সব বলে দিচ্ছিল। তখনই সাইরেনের আওয়াজ বেজে উঠল। পুরো স্টেশনের বাইরে গাড়িগুলো এসে দাঁড়ালো। এসপি সাহেব এলেন। সব পুলিশকর্মী লাইনে দাঁড়িয়ে গেল। কবিতাও দাঁড়িয়েছিল, কিন্তু তার মনোযোগ অন্য কোথাও ছিল, যেন সে অন্য কিছুর জন্য অপেক্ষা করছিল। এসপি সাহেব নামলেন, দ্রুত পদক্ষেপ, শক্ত চেহারা, পুরো গাম্ভীর্যের সাথে ভেতরে এলেন। সবাই একসাথে স্যালিউট করল। জয় অ্যান্ড স্যার। এসপি সাহেব হালকা মাথা নাড়ালেন, তারপর হঠাৎ তিনি চারদিকে তাকালেন, যেন কোনো বিশেষ মানুষকে খুঁজছেন। কবিতা এটা খেয়াল করল। স্যার, সব প্রস্তুত আছে, একজন ইন্সপেক্টর বললেন। এসপি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, সে এখনও আসেনি? কে স্যার? এসপি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন, তারপর বললেন, যার জন্যে আমি নিজে এখানে এসেছি। এ কথা শুনে পুরো স্টেশনে পিনপতন নীরবতা ছেয়ে গেল। কবিতার বুক ধুকধুক করতে লাগল। কি হতে পারে? কিছুক্ষণ পর স্টেশনের বাইরে একটি সাধারণ বাইক এসে দাঁড়াল।
একজন লোক নামল। সাধারণ পোশাক, হালকা দাড়ি, ক্লান্ত চেহারা, কিন্তু হাঁটার ভঙ্গিতে অদ্ভুত এক আত্মবিশ্বাস। কবিতার নজর তার উপর পড়ল, আর পরক্ষণেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। অর্জুন! সে সেখানেই দাঁড়িয়ে রইল, যেন সময় থমকে গেছে। পুরো পুলিশ স্টেশন তার দিকে তাকাতে লাগল। এ এখানে কি করছে? কবিতার মনে হাজারো প্রশ্ন উঠতে লাগল। অর্জুন ভেতরে এলো। সে সোজা এসপির দিকে এগিয়ে গেল। কেউ তাকে আটকাল না, যেন সবাই আগে থেকেই জানত। কবিতার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। এসব কি হচ্ছে? আর তারপর সেই মুহূর্তটি এলো, যা সব কিছু বদলে দিল। এসপি অফিসার, যিনি পুরো জেলার সবচেয়ে বড় অফিসার ছিলেন, তিনি হঠাৎ অর্জুনের সামনে এসে 2 হাত জোড় করলেন। সালাম স্যার। পুরো পুলিশ স্টেশন স্তব্ধ হয়ে গেল। কবিতার চোখ বড় বড় হয়ে গেল। তার হাত কাঁপতে লাগল। এসব কি? যাকে সে কাল পর্যন্ত অপদার্থ বলছিল, আজ তারই সামনে একজন এসপি হাত জোড় করে দাঁড়িয়েছিল। কবিতার হৃদয় যেন কেউ জোরে ভেঙে দিয়েছিল। তার চোখ দিয়ে জল বইতে লাগল। কিন্তু আসল ধাক্কা এখনও বাকি ছিল, কারণ এসপি পরের যে কথাটা বলল, সেটা শুনে কবিতার পুরো দুনিয়া কেঁপে উঠতে চলেছিল। পুরো পুলিশ স্টেশন যেন পাথর হয়ে গিয়েছিল। সবার নজর অর্জুনের দিকে ছিল। আর অর্জুন, সে একদম শান্ত দাঁড়িয়েছিল, যেন কিছুই হয়নি। কিন্তু কবিতা, তার দুনিয়া তো যেন সেই মুহূর্তেই তছনছ হয়ে গিয়েছিল। তার চোখের জল থামছিলই না, হাত কাঁপছিল। এসব কি হচ্ছে? তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল। এসপির আওয়াজ প্রতিধ্বনিত হল, স্যার, আপনার ছাড়া এই অপারেশন পুরো হতে পারত না। পুরো স্টাফ অবাক। অপারেশন? কবিতা তার চোখের জল মুছল আর মন দিয়ে শুনতে লাগল। এসপি বলে চলল, 3 বছর ধরে আপনি একাকী ওই গ্যাংয়ে থেকে যে তথ্য সংগ্রহ করেছেন, তা আমাদের মধ্যে কেউ করতে পারত না। পুরো পরিবেশ ভারী হয়ে গেল। কেউ বুঝতে পারছিল না। গ্যাং? কোন গ্যাং? এসপি সবার সামনে বলল, এই যে। তিনি অর্জুনের দিকে ইশারা করলেন। ইনি কোনো সাধারণ মানুষ নন। ইনি আমাদের দেশের সবচেয়ে গুপ্ত এজেন্সির অফিসার। পুরো স্টেশন নিস্তব্ধতায় ডুবে গেল। স্পেশাল ইন্টেলিজেন্স ইউনিট, যেখানে নামও লুকোনো হয় আর পরিচয়ও। কবিতা, তার পায়ে আর জোর অবশিষ্ট ছিল না। সে সেখানেই চেয়ারে বসে পড়ল। না, এসব মিথ্যে। তার গলা কাঁপছিল। এ সেই অর্জুন হতে পারে না, যাকে সে প্রতিদিন খোঁটা দিয়েছে, যাকে সে অপদার্থ বলেছে। এসপির আওয়াজ আবার প্রতিধ্বনিত হল। যখন আমরা খবর পেয়েছিলাম যে শহরে একটা খুব বড় ক্রিমিনাল নেটওয়ার্ক কাজ করছে, তখন আমাদের এমন একজন মানুষের প্রয়োজন ছিল যে নিজের পরিচয় পুরোপুরি মুছে ফেলতে পারে আর ভেতর থেকে সবকিছু ভেঙে দিতে পারে। তখন অর্জুন স্যার নিজে এই মিশনটি নিয়েছিলেন। কবিতার চোখে জল। তার মনে পড়তে লাগল সেই প্রতিদিন যখন অর্জুন চুপ থাকত, সেই প্রতি রাত যখন সে দেরিতে বাড়ি আসত, সেই প্রতিবার যখন সে বলেছিল, আমি চেষ্টা করছি। আর সে কি করেছে? সে খোঁটা দিয়েছে, তাকে ছোট করেছে। তুমি কিচ্ছু নও, তোমার মতো মানুষ শুধুই বোঝা হয়। এই সব কথা এখন তার কানে বাজছিল। এসপি আবার বলল, 3 বছর ধরে ইনি নিজের পরিচয় লুকিয়ে নিজের জীবন বাজি রেখে দিয়েছেন। ওনার এক ইশারায় আজ আমরা পুরো গ্যাংকে ধরতে পেরেছি। উনি না থাকলে যে কত মানুষ ধ্বংস হয়ে যেত। এসপির চোখে সম্মান। আজ আমি নই, পুরো বিভাগ আপনাকে সালাম করছে স্যার। আর তারপর এসপি জোরে সালাম করল। জয় হিন্দ স্যার। পুরো পুলিশ স্টেশন একসাথে গর্জে উঠল, জয় হিন্দ স্যার। কিন্তু একটি হৃদয় যা পুরোপুরি ভেঙে গিয়েছিল, তা ছিল কবিতার। কবিতা উঠল ধীরে ধীরে, কাঁপতে থাকা পায়ে। সে অর্জুনের কাছে এলো। তার চোখ লাল ছিল। অর্জুন, তার গলা ধরে আসছিল, তুমি আমাকে কেন বলনি? অর্জুন প্রথমবার তার দিকে তাকালো। তার চোখে কষ্ট ছিল, কিন্তু কোনো অভিযোগ ছিল না। কারণ এটা আমার কর্তব্য ছিল, আর কর্তব্যের কাছে আপনও পর হয়ে যায়। এই কথা শুনে কবিতা সেখানেই ভেঙে পড়ল। সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি আমি খুব ভুল ছিলাম। আমি তোমাকে কখনো বুঝতেই পারিনি। আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি। তার কান্নার আওয়াজ পুরো হলে প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু অর্জুন, সে শুধু দাঁড়িয়ে রইল, শান্ত, যেন তার ভেতরেও কিছু একটা ভেঙে গিয়েছিল। আর তারপর সে এমন একটা কথা বলল, যা গল্পটিকে আরও গভীর করে তুলল। এখন অনেক দেরি হয়ে গেছে কবিতা। এটা শুনে কবিতার হৃদয় থমকে গেল। মানে, এখন আমি আর ফিরে আসতে পারবো না? পুরো হল নিস্তব্ধতায় ডুবে গেল। কবিতার শ্বাস আটকে গেল। কোথায়? অর্জুন ধীরে করে বলল, যেখান থেকে কেউ ফিরে আসে না। পুরো হলে নিস্তব্ধতা ছিল। কবিতার কানে শুধু সেই কথাটাই বাজছিল, এখন আমি আর ফিরে আসতে পারবো না। তার হৃদয় যেন থমকে গিয়েছিল। কোথায়? সে কাঁপা গলায় জিজ্ঞেস করল। অর্জুন কিছুক্ষণ তার দিকে তাকালো, তারপর নজর সরিয়ে নিল।
নতুন পোস্টিং আছে, এমন জায়গায় যেখানে নামও থাকে না, পরিচয়ও থাকে না। কবিতা বুঝতে পারছিল না, কিন্তু তার হৃদয়ে অনুভব করতে পারছিল যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। মানে, তুমি যাচ্ছ? অর্জুন মাথা নিচু করে নিল। আজ রাত। এটা শুনতেই কবিতার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আজ রাত! তার চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়তে লাগল। এত তাড়াতাড়ি? অর্জুন কোনো জবাব দিল না, শুধু চুপ রইল, যেন তার কাছে বলার মতো অনেক কিছু ছিল, কিন্তু বলতে পারছিল না। কবিতা আর নিজেকে আটকাতে পারল না। সে তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। অর্জুন, একবার, শুধু একবার আমাকে দেখো। অর্জুন ধীরে করে তার দিকে তাকালো। দুজনের চোখ মিলল, আর ৩ বছরের সমস্ত কষ্ট ওই এক দৃষ্টিতে নেমে এলো। আমি খুব ভুল ছিলাম, কবিতা কাঁদতে কাঁদতে বলল। আমি তোমাকে বুঝতেই পারিনি। তুমি প্রতিদিন আমার জন্য লড়ছিলে, আর আমি তোমাকেই খোঁটা দিচ্ছিলাম। আমি কখনো তোমার কথা শুনিনি। তার গলা ধরে আসছিল। আমি তোমাকে হারিয়ে ফেলেছি। অর্জুনের চোখও এখন ভিজে গিয়েছিল, কিন্তু সে তার চোখের জল আটকে নিল। তুমি আমাকে হারাওনি, সে ধীরে করে বলল। শুধু সময় আমাদের আলাদা করে দিয়েছে। কবিতা মাথা নাড়ল। না, এসব আমার কারণে হয়েছে। আমি যদি তোমার উপর ভরসা করতাম, তবে আজ এই দিনটা আসত না। সে হাঁটু ঘেরে বসে পড়ল। আমাকে মাফ করে দাও অর্জুন। পুরো হল এই দৃশ্যটা দেখছিল, কিন্তু সেই মুহূর্তে দুজনের জন্য দুনিয়া যেন থমকে গিয়েছিল। অর্জুন কিছুক্ষণ তাকে দেখতে লাগল, তারপর ধীরে করে বলল, মাফ? মাফ তো তখন পাওয়া যায় যখন ভুল ছোট হয়। তুমি ভুল করনি, তুমি শুধু আমাকে বোঝোনি। তার গলায় কোনো রাগ ছিল না, শুধু একটা গভীর কষ্ট ছিল। আর হয়তো এটা আমারও ভুল ছিল, আমি তোমাকে সত্যিটা বলতে পারিনি। কবিতা কাঁদতে কাঁদতে বলল, এখন বলে দাও, সব কিছু বলে দাও। আমি সব বুঝে যাব, আমি সব ঠিক করে দেব। অর্জুন হালকা করে হাসল, কিন্তু সেই হাসি খুব ভারী ছিল। কিছু কথা বলার জন্য হয় না, শুধু পালন করার জন্য হয়। কবিতার হৃদয়ে আবার ভেঙে গেল। তাহলে কি আমরা এভাবেই কি আলাদা হয়ে যাবে? অর্জুন কোনো জবাব দিল না, শুধু এক পা পিছিয়ে গেল। সেই এক পা যেন তাদের মাঝখানের দূরত্বকে চিরকালের জন্য বাড়িয়ে দিল। আমাকে যেতে হবে, সে ধীরে করে বলল। কবিতা তার হাত ধরে ফেলল। যেও না। তার হাতের মুঠো কাঁপছিল। এবার আমাকে ছেড়ে যেও না। অর্জুন থমকে গেল। সে প্রথমবার তার হাত অনুভব করল। সেই হাত, যা একসময় তার সাহারা ছিল, আজ সেটাই তাকে আটকাচ্ছিল। কিছুক্ষণের জন্য অর্জুনের চোখ বন্ধ হয়ে গেল, যেন সে নিজের সাথেই লড়াই করছিল, কর্তব্য আর ভালোবাসার মাঝে। কিন্তু কর্তব্য জিতে গেল। সে ধীরে করে নিজের হাত ছাড়িয়ে নিল। যদি আটকে যায়, তবে হয়তো আর কখনো যেতে পারব না। কবিতা সেখানেই দাঁড়িয়ে রইল। তার হাত হাওয়ায় ভাসতে থাকল, খালি, ভাঙা। অর্জুন পেছন ফিরে না তাকিয়েই হাঁটতে শুরু করল। প্রতিটা পদক্ষেপের সাথে কবিতার হৃদয় আরও ভেঙে যাচ্ছিল। অর্জুন! সে জোরে চিৎকার করে ডাকল, কিন্তু এবার অর্জুন থামল না। সে দরজা দিয়ে বাইরে চলে গেল, আর সেই মুহূর্তে কবিতা হাঁটু গেড়ে ভেঙে পড়ল। তার কান্নার আওয়াজ পুরো হলে প্রতিধ্বনিত হতে লাগল। আজ প্রথমবার সে বুঝতে পেরেছিল, যাকে সে অপদার্থ ভাবত, সেই তার জীবনের সবচেয়ে মজবুত অবলম্বন ছিল। আর আজ সেই অবলম্বন তার থেকে দূরে চলে যাচ্ছিল, চিরকালের জন্য। রাত হয়ে গিয়েছিল। স্টেশনের বাইরে গাড়ি দাঁড়িয়েছিল। অর্জুন তাতে বসতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে একবার পেছন ফিরে তাকাল। দূরে দরজার কাছে কবিতা দাঁড়িয়েছিল, বিধ্বস্ত, ক্রন্দনরতা, আর তার দিকেই তাকিয়েছিল। তাদের চোখ আবার মিলল। এবার আর কিছু বলার প্রয়োজন ছিল না, সবকিছু বোঝা হয়ে গিয়েছিল। অর্জুন ধীরে করে নজর সরিয়ে নিল, আর গাড়িতে গিয়ে বসল। গাড়ি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল, আর কবিতা সেখানেই দাঁড়িয়ে রইল, নিজের সবচেয়ে বড় ভুলের সাথে। এখন তার কাছে শুধু অনুতাপ ছিল, আর প্রতীক্ষা, যদি কখনো কোথাও আবার অর্জুনের দেখা পাওয়া যায়। গাড়ি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল, আর সেই সাথে কবিতার জীবন থেকে অর্জুনও চলে গেল। সেই রাতে কবিতা প্রথমবার নিজের ঘরে একা ছিল। সেই ঘর যেখানে একসময় দুজনের হাসি প্রতিধ্বনিত হতো, আজ একেবারে খালি মনে হচ্ছিল। কবিতা বিছানায় বসেছিল, হাতে অর্জুনের একটা পুরনো শার্ট ছিল। সেই শার্ট যা দেখে সে প্রায়ই খোঁটা দিয়ে বলতো, নতুন কিছু কেনো না কেন। আজ সেই শার্টই তার কাছে সবচেয়ে দামি জিনিস হয়ে উঠেছিল। সে ওটাকে বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। কেন বুঝতে পারলাম না তোমাকে? কেন বারবার তোমাকে ছোট মনে করতাম?
তার কণ্ঠস্বর দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল, কিন্তু শোনার মতো এখন কেউ ছিল না। দিন কাটতে লাগল, কিন্তু কবিতার জন্য সময় যেন থমকে গিয়েছিল। সে প্রতিদিন সেই জায়গায় গিয়ে দাঁড়াত যেখান থেকে অর্জুন গিয়েছিল, আর ঘণ্টার পর ঘণ্টা সেই রাস্তার দিকে তাকিয়ে থাকত। স্টেশনেও এখন সবকিছু বদলে গিয়েছিল। যেখানে আগে মানুষ অর্জুনকে অবজ্ঞা করত, এখন তারাই তার গল্প করত। আরে, ও তো সত্যিই খুব বড় অফিসার ছিল, আমরা তো কখনো ভাবতেও পারিনি। প্রতিটা কথা কবিতার হৃদয়ে তীরের মতো বিঁধত। এখন সে প্রতিদিন নিজের ভুলের মাসুল দিচ্ছিল, প্রতি মুহূর্তে, প্রতি নিঃশ্বাসে। একদিন এসপি অফিসে মিটিং চলছিল। কবিতা চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল। সে আর আগের মতো ছিল না। তার চেহারা থেকে অহংকার হারিয়ে গিয়েছিল, শুধু এক শূন্যতা পড়েছিল। তখনই এসপির আওয়াজ শোনা গেল, একটি জরুরি তথ্য আছে, অর্জুন স্যার তার পরবর্তী মিশনে বেরিয়ে গেছেন। কবিতার বুক ধুকধুক করতে লাগল। এই মিশন খুব বিপজ্জনক, আর হয়তো এসপি কিছুক্ষণের জন্য থামলেন। হয়তো তিনি দীর্ঘ সময় পর্যন্ত ফিরে আসতে পারবেন না। এটা শুনতেই কবিতার শ্বাস আটকে গেল। না, তার ঠোঁট কাঁপতে লাগল। ভগবান, এমনটা করো না। তার চোখ দিয়ে জল বইতে লাগল। সেদিন কবিতা প্রথমবার মন্দিরে গেল। সে ঘণ্টার পর ঘণ্টা সেখানে বসে রইল। হাত জোর করে চোখ বন্ধ করে বলল, ভগবান, আমি খুব বড় ভুল করেছি, আমাকে সাজা দাও, কিন্তু অর্জুনের কিছু হতে দিও না। তার প্রার্থনায় সততা ছিল, অনুশোচনা ছিল, আর একটা ভাঙা হৃদয় ছিল। দিন সপ্তাহে বদলাল, আর সপ্তাহ মাসে। অর্জুনের কোনো খবর ছিল না। কবিতা এখন আর আগের মতো ছিল না। সে এখন প্রত্যেককে সাহায্য করত, প্রত্যেক গরিবের কথা শুনত, প্রতিটি কষ্ট বোঝার চেষ্টা করত, যেন অর্জুনের শিক্ষা এখন তার জীবন হয়ে গিয়েছিল। একদিন স্টেশনে হঠাৎ হইচই শুরু হয়ে গেল। স্পেশাল টিম আসছে। সবাই বাইরের দিকে দৌড়ালো। কবিতা ভিড়ের মাঝে গিয়ে দাঁড়ালো। বুক দ্রুত ধুকধুক করছিল। অনেকগুলো গাড়ি এসে থামল, দরজা খুলল, কয়েকজন অফিসার নামলেন, আর তারপর শেষ একটা গাড়ি থামল। দরজা ধীরে করে খুলল, আর সেখান থেকে একটা চেনা পরিচিত মুখ বেরিয়ে এলো। অর্জুন। কবিতার চোখ বড় বড় হয়ে গেল। অর্জুন। তার ঠোঁট থেকে শুধু এটুকুই বেরোলো। অর্জুনকে আগের চেয়ে আলাদা লাগছিল। চেহারায় হালকা আঘাতের চিহ্ন, কিন্তু চোখে সেই একই প্রশান্তি। কবিতা নিজেকে সামলাতে পারল না। সে দৌড়ে তার কাছে গেল, আর এবার সে কিছু না ভেবেই অর্জুনকে শক্ত করে জড়িয়ে ধরল। তুমি ফিরে এসেছ? তার গলা কান্নায় ভেঙে পড়ছিল। আমি ভেবেছিলাম আমি তোমাকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছি। অর্জুন কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে করে বলল, মিশন শেষ হয়ে গেছে। কবিতা মাথা তুলে তার দিকে তাকালো, আর এবার অর্জুন তার চোখের দিকে তাকালো। কিছুক্ষণের জন্য যেন সময় থমকে গেল। এবার সে হালকা হাসির সাথে বলল, এখন আমি আর কোথাও যাচ্ছি না। এটা শুনতেই কবিতা আবার কেঁদে ফেলল। কিন্তু এবার এই জল কষ্টের ছিল না, স্বস্তির ছিল। সে ধীরে করে বলল, তুমি কি আমাকে একটা সুযোগ দেবে? আমি এবার তোমাকে বুঝতে কখনো ভুল করব না। অর্জুন কিছুক্ষণ তাকে দেখল, তারপর তার হাত ধরে নিল। সম্পর্ক ভুল থেকে ভাঙে না, বোঝার অভাব থেকে ভাঙে। আর যদি বোধ ফিরে আসে, তবে সম্পর্কও ফিরে আসতে পারে। কবিতার চোখে উজ্জ্বলতা ফিরে এলো। সে ধীরে করে অর্জুনের হাত আরও শক্ত করে চেপে ধরল। এবার সে তাকে আর হারাতে চাইছিল না। পুরো স্টেশন সেই দৃশ্যটা দেখছিল। আজ সেই মানুষগুলো, যারা একসময় অর্জুনকে অবজ্ঞা করত, এখন গর্বের সাথে তার দিকে তাকাচ্ছিল। আর কবিতা, সে এখন আর আগের সেই কবিতা ছিল না। সে এখন এমন এক স্ত্রী, যে তার স্বামীকে বুঝতে পেরেছে, যে এখন তাকে আর কখনো হারাতে চায় না। কারণ এখন সে জানে, যাকে সে বেকার ভেবেছিল, সে শুধু অফিসারই নয়, তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন ছিল। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনি কোন জায়গা থেকে, কোন শহর থেকে দেখছেন, সেটাও লিখবেন। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং আরও আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরে ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।